প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, যুদ্ধবিরতি এখনও বহাল আছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালীতে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটলেও যুদ্ধবিরতি এখনও বহাল আছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে তিনি বলেন, যুদ্ধবিরতি চলছে, এটি কার্যকর, আর সংঘর্ষকে তিনি কেবল হালকা সংঘর্ষ বলে বর্ণনা করেন। বৃহস্পতিবার গভীর রাতে হামলা ও পাল্টা হামলার ঘটনাটি ঘটে। ইরানি বাহিনী ও মার্কিন বাহিনীও এই সংঘর্ষের কথা স্বীকার করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, বৃহস্পতিবার গভীর রাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রথম বিস্ফোরণের খবর প্রকাশ করে। সেখানে ঘটনাটিকে ইরানি বাহিনী ও শত্রুপক্ষের গুলি বিনিময় হিসেবে বর্ণনা করা হয়। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এক অজ্ঞাত সামরিক কর্মকর্তার বরাতে জানায়, একটি ইরানি ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলার পর এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। তাদের দাবি, হরমুজে অবস্থিত শত্রুপক্ষের ইউনিটগুলোকে লক্ষ্য করে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরে যুক্তরাষ্ট্রীয় মার্কিন বাহিনীও সংঘর্ষের বিষয়টি স্বীকার করে। হরমুজের সংঘর্ষের বিষয়ে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রীয় সামরিক বাহিনীর সেন্টকম জানায়, হরমুজ প্রণালী অতিক্রম করে ওমান উপসাগরের দিকে যাওয়ার সময় মার্কিন নৌবাহিনীর মিসাইল ধ্বংসকারী যুদ্ধজাহাজ কোনো ধরনের উস্কানি ছাড়াই ইরানি হামলার মুখোমুখি হয়। সেন্টকমের দাবি, যুদ্ধজাহাজ ইউএসএস ট্রাক্সটন, ইউএসএস রাফায়েল পেরাল্টা এবং ইউএসএস মেসনের ওপর ইরান ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযান দিয়ে হামলা চালায়। তবে কোনো মার্কিন সামরিক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি বলেও দাবি করেছে তারা। বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন বাহিনী হামলাগুলো প্রতিহত করার পাশাপাশি আত্মরক্ষামূলক হামলা চালিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, কমান্ড সেন্টার ও নজরদারি স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। সেন্টকম উত্তেজনা বাড়াতে চায় না, তবে মার্কিন বাহিনীকে সুরক্ষিত রাখতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও বিবৃতিতে বলা হয়েছে। তবে ইরানের শীর্ষ সামরিক কমান্ড ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-তে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়া একটি ইরানি তেলবাহী ট্যাঙ্কার এবং সংযুক্ত আরব আমিরাতের ফুজৈরা বন্দরের কাছে আরেকটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে আরও দাবি করা হয়, বান্দার খামির, সিরিক ও কেশমো দ্বীপের ঔষধি অঞ্চলে আকাশপথে হামলা চালানো হয়েছে। এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী মার্কিন সামরিক জাহাজে হামলা করে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করেছে। এদিকে মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলার দাবি ইরানের। ইরানের জলসীমায় একটি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানি সামরিক বাহিনী। এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি চরম উত্তেজনার মুখে পড়েছে। বৃহস্পতিবার ইরানের খতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র আঞ্চলিক কিছু দেশের সহযোগিতায় ইরানের বেশ কিছু বেসামরিক এলাকায় বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে কেশম দ্বীপ অন্যতম। বিবৃতিতে মার্কিন বাহিনীকে আগ্রাসী, সন্ত্রাসী ও দস্যু হিসাবে উল্লেখ করে বলা হয়, তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। ইরানি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী তাদের পাল্টা আক্রমণে মার্কিন যুদ্ধজাহাজগুলোর ব্যাপক ক্ষতিক্ষয় হয়েছে। এই অভিযানে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল এবং উচ্চ বিস্ফোরণ ক্ষমতা সম্পন্ন ড্রোন ব্যবহার করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC। তবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এই দাবি অস্বীকার করেছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের উস্কানোমূলক আক্রমণগুলো তারা রুখে দিয়েছে এবং আত্মরক্ষার্থে পাল্টা আঘাত করেছে। সেন্টকমের দাবি অনুযায়ী মার্কিন কোনো সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি এবং তারা উত্তেজনা চায় না, তবে নিজেদের সুরক্ষায় প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবরোধের বিপরীতে এটিই তেহরানের প্রথম সামরিক প্রতিক্রিয়া। গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি ইরানি জাহাজ জব্দ করেছে। গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে ট্রাম্প প্রশাসনের এই নৌ অবরোধ তেহরানের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। সবশেষ জানিয়ে দেব, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর এশিয়ার বাজারে তেলের দাম আবারও বেড়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, শুক্রবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পর আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় 1.5% বেড়ে ব্যারেল প্রতি $101.60 পৌঁছায়। দিনের শুরুতে এটি 2%-এরও বেশি বাড়লেও পরে কিছুটা স্থিতিশীল হয়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দামও 1.1% বেড়ে $95.87 দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালী দিয়ে তাদের যুদ্ধজাহাজ উপসাগর ছাড়ার সময় ইরান উস্কানিমূলক হামলা চালায়।
এতে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযান ব্যবহার করা হয় বলে অভিযোগ ওয়াশিংটনের। তবে মার্কিন বাহিনী জানিয়েছে তারা আত্মরক্ষামূলক পাল্টা হামলা চালিয়েছে এবং তাদের কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি। অন্যদিকে ইরানের সামরিক বাহিনী অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাদের জাহাজ ও একটি তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্য করে হামলা করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, পাল্টা জবাবে মার্কিন যুদ্ধজাহাজেও গুরুত্বপূর্ণ ক্ষয়ক্ষতি করা হয়েছে, যদিও যুক্তরাষ্ট্র সেই দাবি অস্বীকার করেছে। এ ঘটনায় নতুন করে শঙ্কা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 21 এপ্রিল যুদ্ধবিরতির সময়সীমা অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছিলেন যাতে শান্তি আলোচনা চালিয়ে যাওয়া যায়। ট্রাম্প অবশ্য পরিস্থিতিকে ছোটখাটো আঘাত বলে উল্লেখ করেছেন এবং দাবি করেছেন যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করেন ইরান সমঝোতায় না এলে আবারও হামলার মুখে পড়তে পারে। বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় 1/5 এই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে, ফলে সেখানে সামান্য উত্তেজনাও বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলছে।